দর্শক প্রিয়তায় যেখানে পৌঁছে গেছে, এখন আমরা মানে বুকের ছাতি বড় করে বলতে পারি যে আমরা সেরা, বাংলা নাটক সেরা। শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতে সেরা। এখন এটা আমাদের অহংকার, এটা আমাদের বুকের ছাতি বড় করার একটা বড় সূত্র। সুতরাং এজন্যই খুব ভালো লাগছে যে আমাদের সেই হতাশার সময়টা আমরা পার হয়ে এসেছি। এখন আমাদের অহংকারের সময়, গর্ব করার সময় এবং আরও মনোযোগ দেবার সময়, যাতে যে জনপ্রিয়তা আমরা পেয়েছি, যে জনপ্রিয়তা মোহাম্মদ মুস্তফা কামাল রাজ পেয়েছেন, আমরা সবাই মিলে যেন তাকে সহযোগিতা করে এই জনপ্রিয়তা ধরে রাখি এবং বাংলা নাটককে একদম সাফল্যের চূড়ায় পৌঁছে দেওয়ার জন্য সবাই কাজ করে যায়। ধন্যবাদ ভাইয়া। সামনে তো ওয়ার্ল্ড কাপ শুরু হচ্ছে, কোনো দল সাপোর্ট করা হয় কিনা বা তাদের? আমি তো আর্জেন্টিনাকে সাপোর্ট করি আগে থেকে। সেটা হচ্ছে যে একদম শুরু থেকে ম্যারাডোনাকে ভালো লাগতো, ম্যারাডোনাকে ভালো লাগা থেকেই আর্জেন্টিনাকে সাপোর্ট করা। এখন মেসিকে ভালো লাগে, মেসিকে ভালো লাগা থেকেই আর্জেন্টিনাকে সাপোর্ট করা। কি মনে হয় এবার কি বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা? আশা কেন করবো না? ওই যে বললাম, একসময় আশা করেছিলাম, সবাই বলছিল বাংলা নাটক কেউ দেখে না, দেখে না, দেখে না, বিদেশের চ্যানেলে চলে এসেছে, বিদেশের নাটক দেখে। কই, আমরা ফিরেছি তো, আমরা তো প্রমাণ করেছি যে আমাদের দেশের নাটক বিদেশের নাটকের উপর দিয়ে চলে যেতে পারে, সেটা সম্ভব। ঠিক সেরকম কেন আশা করবো না আর্জেন্টিনা জিতবে না? অবশ্যই জিতবে, অবশ্যই ওয়ার্ল্ড কাপ আবার নিয়ে আসবে। আমরা দেখেছি আর্জেন্টিনা ব্রাজিল নিয়ে অনেকেই তর্ক করেন বা মজার দুষ্টামি করেন, বিতর্ক করেন, এরকম কোনো স্মৃতি কি আছে? না না, এটা আসলে সিরিয়াসলি নেবার কিছু নেই। খেলাটাই তো আনন্দের। খেলাটাকে যদি আমরা কষ্টের মধ্যে নিয়ে যাই, সেটা তো উচিত না। সুতরাং কেউ এক একজন এক এক দলকে সাপোর্ট করবে, সেটার মধ্যে একটা আনন্দ থাকবে, মজা থাকবে, উচ্ছ্বাস থাকবে। এটার মধ্যে কোনো হিংসা বিদ্বেষ অবশ্যই থাকবে না, আমি আশা করি।